বয়স হয়ে গেলে, বুড়ো হয়ে গেলে আরামে আর আয়েসে থাকবো, কিভাবে থাকবো সেই কথা আজকে বলবো। সঙ্গে থেকো, পুরো ভিডিওটা দেখতে থেকো। ওয়েলকাম ওয়েলকাম সবাইকে। তবে এটাই আমি বলতে চাইছি, আমরা ছোট ছোট বাচ্চাদের মানুষ করছি, তাদের ভবিষ্যতে প্ল্যান করছি, প্ল্যান করে রাখছি। নিজের ভবিষ্যৎটাও দেখতে হবে। আজকের দিনে না ফ্রিতে কেউ ভাত দেয় না, কেউ না। তো ছেলে মেয়েদের জন্য আলাদা সেভিংস, আলাদা কিছু করে রাখছেন, মেয়ের জন্যই করে রাখছেন, সবাইকে জন্য করে রাখছেন, নিজের ওয়াইফের জন্য করে রাখছেন। এবং এই যে বয়স্ক শুধু লোকরা থাকে, বয়স্ক মহিলারাও আছে। সবাইকে দিয়ে মনে করে আমার ছেলে দেখবে, আমার মেয়ে দেখবে, সবাই আমাকে দেখবে। তা এক একটা সম্পত্তি, এক একটা জিনিস তাদেরকে সব দিয়ে দেয়, কিন্তু তার পকেটের কিছুই থাকে না। আরে সবাইকে আর সরকারি চাকরি করে, সবাইকে আর পেনশন পায় না। তা পেনশন পাওয়ার মতনই আমাদের কাজ করতে হবে। নিজে যতটা ইনকাম করব তার থেকে কিছুটা করে আমরা সাইড করে রাখবো সবাই, যাতে ওই সাইড যে লুকিয়ে রাখা টাকাটা আমাদের বয়স হয়ে গেলে, আমি বুড়ি হয়ে যাব, আমি কিছু টাকা যদি এখন জমিয়ে রাখি, বুড়ি হয়ে যখন হয়ে যাব তখন ওই টাকাটা আমার কাজে লাগবে। আমার ছেলে দেখবে না, আমার মেয়ে দেখবে না, তখন তাদের ফ্যামিলি নিয়ে ব্যস্ত হয়ে যাবে। তখন যদি আমি বৃদ্ধাশ্রমে থাকি, কিছু অ্যামাউন্ট দিয়ে অনেকটা টাকা যদি আমি জমিয়ে ফেলি, তাহলে তারাই আমাকে দেখবে। আপনি যেটা ভাবছেন সেটা নাও বা হতে পারে যে আমার ছেলে মেয়ে দেখবে, এটা তো হতে পারে না, পারে না। সুযোগ পেলেও কিন্তু দাঁতটাও কামড়ে দেয় জিভটাকে, এটা আমরা সবাই জানি। কিন্তু তাও থেকে আমাদের শিক্ষা হয় না, বুঝতে পারি না কার কাছে যাব, কোনটা ভালো হবে, কোনটা কি হবে। তো সবথেকে বেটার নিজে কিছু সেভিং করুন, নিজে কিছু পয়সা জমান, কিছু আলাদা করে রাখুন। সেই টাকা আপনি কাউকে বলবেন না, নিজের ছেলে মেয়েকেও না। আর যদি আপনি আবেগবশত সেই টাকাটা দিয়ে দিলেন, পরবর্তীতে ছেলেকে দিলেন কিংবা মেয়েকে দিলেন, কারো অসুবিধা হলে দিলেন, সে টাকা কিন্তু আপনি আর পাবেন না। ও বাবা দিয়েছে, বাপ বয়স হয়ে গেছে, তো আমিই তো দেখবো, কিংবা নাও বা দেখতে পারে। সেই টাকাটা আপনি কখনো দেখবেন না। ব্যাংকে রেখেছেন, আপনার মৃত্যুর পরে আপনার নমিনি যাকে রেখেছেন সে আপনাকে টাকাটা সে পেয়ে যাবে, আপনার এই নিয়ে কোনো চিন্তা নেই। তাহলে আজকের থেকে আপনি কিছু টাকা অল্প করে জমিয়ে ফেলুন নিজের জন্য। বয়স হয়ে গেলে ওই টাকাটা আপনার প্রিয় বন্ধু হয়ে দাঁড়াবে, প্রিয় স্বজন, প্রিয় বন্ধু, তাই না? তাও যারা চাষ করে মাঠে ঘাটে, যারা রিক্সা চালায়, যারা ভ্যান চালায়, দিন আনে দিন খায়, তাদেরকে আর রাখা সম্ভব? কিন্তু রাখতে হবে, কিছু করার নেই। বয়স হয়ে গেলে কে দেখবে? নিজের কঠিন অসুখ হলে কে দেখবে? আগে আপনি দেখবেন আপনার ফ্যামিলি কেমন দেখছে, আপনার পরিবার কেমন দেখছে, আপনার ছেলে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছে কিনা, আপনার মেয়ে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছে কিনা, আপনার ওয়াইফ নিয়ে যাচ্ছে কিনা, তাদের কাছে তারা কি করছে। ওই টাকাটা না আপনি কাউকে বলবেন না, নিজস্ব একটা সিক্রেট মানি, মুখ খুলবেন না সে বিষয় নিয়ে। পরবর্তীতে যখন যায় অবস্থা, তখন অন্তত তুলবেন আপনি। যখন দেখবেন খুব ইম্পর্টেন্ট, না হলে নয়, তখনই করুন, আপনি তুলুন। কিন্তু সম্পত্তি লিখে দেবেন না, আপনার নামে কোনো সম্পত্তি থাকুক, যাই থাকুক না কেন, বড় অ্যামাউন্টের কিছু দেবেন না। তার আশায় কিন্তু ছেলে মেয়েরাও দেখে। এখনকার দুনিয়া না বড় অদ্ভুত একটা দুনিয়া, অদ্ভুত। কাকে বিশ্বাস করব আমরা? বিশ্বাসের জায়গাটাই যেন উঠে যাচ্ছে। আমাদের দায়িত্ব একটা বাচ্চাকে মানুষ করা, বড় করা, সে একটা জায়গায় পৌঁছে দেওয়া আমাদের দায়িত্ব। তারা যাতে একটা জায়গায় দাঁড়িয়ে যেতে পারে, সেইটুকুই আমাদের দায়িত্ব। মেয়েকে বিয়ে দিলেও, মানে মেয়েকে যদি বিয়ে দিই আমরা, তাহলে বাবা মা দায়িত্ব পালন করে। তখন
বাবা মারা একটু শান্তি পায়, রিল্যাক্স পায়, যে আমার মেয়েটা বিয়ে হয়ে গেছে, আমি এবার শান্তি, সব দায়িত্ব পরের ছেলের, তাই না? আর ছেলে চাকরি পেয়ে গেলে, ভালো জায়গায় দাঁড়িয়ে গেলে, ব্যবসা করলে, কোনো কিছু একটা কাজে দাঁড়িয়ে গেলেই ছেলে এবার মনে হয় হাল ধরবে সংসারের, সব কাজ করতে পারবে। আমার এখানেই শেষ, এবার আমার বসে পড়ে খাওয়ার দিন। মা বাবারা সেটাই ভাবে। তো এই যে বয়স্ক হয়ে গেলে কে দেখবে না দেখবে এটা নিয়ে বসে থাকলে হবে না। আপনার টাকা আপনাকেই দেখবে। তাহলে আপনি আপনার টাকাটা আপনি ম্যানেজ করে রাখুন, গুছিয়ে রাখুন, একটু 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 করে জমান, ঠিক আছে? ওটা আপনার ভবিষ্যৎ, আপনার ছেলে মেয়ের ভবিষ্যৎ করবেন, আপনার বইয়ের ভবিষ্যৎ করবেন, তাহলে আপনার ভবিষ্যৎটা আপনাকেও দেখতে হবে, তাই না? পৃথিবী থেকে একা এসেছি, একা চলে যাব, কার কখন মৃত্যু আছে সে তো চলেই যাবে, কিন্তু যার যখন মৃত্যু হবে সে তখন চলেই যাবে, তাহলে সেভিং করে কী লাভ, এটা হয়তো বলবে, কিন্তু না, বৃদ্ধ হয়ে গেলে না এই দুটো হাত কাজ করে না, দুটো চোখ কাজ করে না, দুটো পা কাজ করে না, এই মাজাও না উঠে না, চামড়াগুলো কুঁচকে যায়, তখন আমাদের একটাই ভরসা হয়ে দাঁড়ায়, মানি সেভ ইওর মানি, ঠিক আছে? নিজেকে সেভ করো, নিজেকে ভালো রাখো, সুস্থ রাখো, এখনই বয়স থাকতে কিছু জমিয়ে রাখো, পরবর্তীতে তোমার বিপদে আপদে বন্ধু হবে সেই প্রিয়, বুঝলে? তাই তো বলি দিনকাল বড্ড খারাপ গো। তো সবাইকে বলছি ভালো থেকো, সুস্থ থেকো। পয়সা যখন পকেটে থাকে তখন দুনিয়াটা সব কিছু কেনা যায়, যখন না থাকে তখন কিচ্ছু পাওয়া যায় না, কিচ্ছু না, কেউ থাকে না। পকেটে টাকা থাকলে বন্ধু বান্ধব পকেটের মধ্যেই থাকে, পকেট খুললেই বন্ধু বান্ধব বেরোবে, পকেট খুললেই টাকা বের। তবে পয়সা থাকতে থাকতে কাজ করো, বুদ্ধিটা খাটাও, যাতে তোমার টাকা তোমার জিনিস তোমাকেই দেখে, বুঝলে? তবে সব সময় ওকে 2 টাকা দিলে মানুষ খুশি হয়ে যাবে, একে 10 টাকা দিলে খুশি হয়ে যাবে, কিন্তু নিজের খুশিটাও দেখো না, নিজের খুশিটা দেখো, খুব ভালো লাগবে। মেয়েদেরকেও বলছি, শুধু ছেলেদের বলছি না, তোমরাও কিছু করে জমাও, গোপনে জমাও, গোপনে কিছু টাকা নিজেকে সেভ করো, সেটাও তোমার নিজস্ব ব্যাপার, নিজস্ব জিনিস, তোমাকে দেখার জন্য, বুঝলে? সব সময় সবার কাছে হাত পাতলে টাকা পাওয়া যায় না, যায় কি? যায় না। আজকের মতন এইটুকু রাখি, ভালো থেকো সবাই, সুস্থ থেকো, তাহলে সেভ লাইফ সেভ ড্রাইভ, তাই বলে, সেভ মানি সেভ লাইফ, আমি বলি। রাখি, টাটা।